হ্যালো এভরিওয়ান, মহাভারতের সময় যেমন প্রভু শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র এবং ব্রহ্মাস্ত্র ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে শত্রুদের ধ্বংস করতে, ঠিক সেই রকমই ভারতের কাছে এই দুটো অস্ত্র রয়েছে। সুদর্শন চক্র হলো আমাদের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, আর ব্রহ্মাস্ত্র হলো আমাদের কাছে রয়েছে ব্রহ্মোস মিসাইল। আর এই দুটো অস্ত্রই পাকিস্তানকে এমন ভাবে শিক্ষা দিয়েছে যে পাকিস্তানের এয়ারবেস, পাকিস্তানের ডিফেন্স সিস্টেম সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। রিসেন্টলি পাকিস্তানের অফিসিয়াল শাহবাজ শরীফ কনফার্ম করেছে যে আমাদের এয়ারবেস ব্রহ্মোস মিসাইলস এসে ধ্বংস করে দিয়েছে, যার ফলে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান ব্রহ্মোস মিসাইলকে আরো ডেভেলপমেন্ট করতে চাইছে, আরো পাওয়ারফুল বানাতে চাইছে। তার আগে ব্রহ্মোস কি? ব্রহ্মোস হলো সুপারসনিক ক্রুজ মিসাইল। এটি নিউক্লিয়ার ক্যাপাবল। সুপারসনিক মানে হচ্ছে যার স্পিড ম্যাক 2.8, মানে এই যে সাউন্ডের যে স্পিড রয়েছে, সাউন্ডের স্পিডের থেকে 3 গুণ স্পিডে ব্রহ্মোস চলতে পারে। আচ্ছা, ব্রহ্মোসটা কোথায় রাখা আছে? দেখো, ব্রহ্মোস হলো মিসাইল, তার মানে নিশ্চয়ই এটা কোনো কিছুর উপরে রাখতে হবে। এটা রয়েছে Su-30 Mk-1 ফাইটার এয়ারক্রাফটের ওপর, যার রেঞ্জ 500 থেকে 800 কিলোমিটার পর্যন্ত। ব্রহ্মোসকে ডেভেলপ করেন ব্রহ্মোস ইন্ডিয়া এবং রাশিয়া দুজন মিলে ডেভেলপ করেন। ইন্ডিয়ার যেমন DRDO রয়েছে, সেরকমই রাশিয়ার রয়েছে NPOM। এই দুটো অর্গানাইজেশন মিলে ব্রহ্মোস মিসাইল ডেভেলপ করা হয়। এবং ব্রহ্মোস নামটা কেন রাখা হয়? ইন্ডিয়ার যে হিমালয়ান রিভার্স রয়েছে ব্রহ্মপুত্রা, সে ব্রহ্মপুত্র রিভারের নাম অনুসারে, এবং রাশিয়ার মস্কোভান রিভারের নাম অনুসারে ব্রহ্মোস নাম দেওয়া হয়। এবং গভর্নমেন্ট অপারেশন সিন্দুরের পর মাত্র ফাইটার এয়ারক্রাফটে নয়, অন্যান্য জায়গাতে সেট করার কথা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভাবছে। যেমন INS আরিহান্ত ক্লাস রয়েছে, সেইখানে ব্রহ্মোস রাখার কথা, মানে নেভিতে, সাবমেরিনসে, এবং তেজাস Mk-2 তে,